আজ আমি বলবো আপাং গাছের মূলে কি কি কাজ হয়। এই মুহূর্তে যে শেকড় দেখতে পাচ্ছেন আমার কাছে, সেটা হচ্ছে সাদা আপাং বা শ্বেত আপাং বলে। গাছটিকে আপামার্গ বলা হয়, অনেকে চিটচিটা বলে গ্রাম বাংলায় গাছটিকে ডেকে থাকেন। তো এই আপাং গাছ খুবই উপকারী একটি গাছ। সাধারণত ঝোপে ঝাড়ে, রাস্তার আশেপাশে এমনিতেই এই গাছটি জন্মে থাকে। গাছটির ছবি আমি ভিডিওতে দিয়ে দেব, আপনারা খুব সহজেই গাছটিকে দেখে চিনে নিতে পারেন। বহু ঔষধি গুণাগুণ এই আপাং গাছের শেকড়ের রয়েছে। কবিরাজি বিদ্যায় এই আপাং গাছের শেকড় ব্যবহার করে অনেক রোগ ভালো হয়। যেমন লিভারের যদি জন্ডিস কারো দেখা যায়, সেক্ষেত্রে আপাং গাছের এই শেকড় খুবই উপকারী। বহু মানুষকে আমি এই শেকড়ের পদ্ধতি বলেছি, তারা এই শেকড়ের সেবন করে জন্ডিস রোগ থেকে অনেকেই মুক্তি পেয়েছে। এই আপাং গাছের শেকড় সকালবেলা খালি পেটে বেটে 3টে গোলমরিচের সঙ্গে যদি বেটে আপনারা রস করে খেতে পারেন, তাহলে কিন্তু জন্ডিস রোগ 3 দিন বা 7 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। মহিলাদের সাদাসাপ রোগেও কিন্তু একইভাবে 3টে গোলমরিচের সঙ্গে যদি এই শেকড় বেটে যদি খান খালি পেটে, সেক্ষেত্রে 3 দিনের মধ্যে সাদাসাপ ভালো হয়ে যায়। জ্বরের ক্ষেত্রে এই গাছের শেকড় যদি আপনারা কেটে সুতো দিয়ে বেঁধে হাতে ধারণ করেন, তাহলে কিন্তু জ্বর ভালো হয়। আর একটা পদ্ধতিও আছে, যেখানে আপনারা বিছানায় শোন, সেখান থেকে একটি সুতো নিয়ে এই আপাং গাছের শেকড় যদি বেঁধে আপনারা হাতে ধারণ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু জ্বর ভালো হয়। দাঁতে যন্ত্রণার ক্ষেত্রে এই গাছের মূল যদি আপনারা নিয়ে দাঁত মাজতে পারেন, দাঁতের কিন্তু মাড়ি সুস্থ থাকে এবং দাঁতে যন্ত্রণাও ঠিক হয়। এই গাছের শেকড় তন্ত্রের বিশেষ গুণাগুণ রয়েছে। সৌভাগ্য বৃদ্ধিতে এই গাছের শেকড়কে যদি আপনারা এক টুকরো কেটে নিয়ে হাতে ধারণ করেন, তাহলে সেই ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি হয়। তাবিজের মধ্যেও আপনারা এই গাছের শেকড়, অন্যান্য গাছের শেকড় দিয়ে যন্তম তৈরি করে, ধনদা কবচ তৈরি করে যদি হাতে ধারণ করেন, সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্য নিয়ে আসে। এছাড়াও হাজারো গুণসম্পন্ন এই শ্বেতাপাং গাছ। এই গাছটি প্রধানত 2টি প্রজাতির পাওয়া যায়, একটি শ্বেতাপাং আর একটি হচ্ছে লাল আপাং। লাল আপাং যেটা, সেটার কাণ্ড গাছের একটু লালচে টাইপের হয়, কিন্তু সাদা আপাংয়ের সবুজ টাইপের গাছের কাণ্ড হয়। খুব সহজেই এই গাছটিকে আপনারা পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলেই। এই গাছটিকে কিন্তু অমৃত গাছও বলা হয়। যৌবন ধরে রাখতে, বীর্যকে ধরে রাখতে এই গাছের মূল কিন্তু খুবই উপকারী। পরবর্তীতে আবারও এই আপাং গাছের শেকড়ে আর কি কি গুণাগুণ রয়েছে সেটি নিয়ে আবারও একটি ভিডিও তৈরি করব। সেখানে আপনারা এই আপাং গাছ সম্পর্কে আরও তথ্য আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যোগাযোগ করতে চাইলে চ্যানেলের নাম্বার দেওয়া আছে। তন্ত্রের যে কোনো বিষয়, যে কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন। জ্যোতিষ বিষয়ক বিভিন্ন তথ্য, আপনার হরোস্কোপ প্রেডিকশানের ক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন। সরাসরি চেম্বারে এসে আপনারা দেখাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।